এবার কি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ম্যাডাম? এই তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে আর কি। তোমরা সবাই ভালো তো? অনেকদিন তো তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, তাই জি না? ম্যাডাম, লং টাইম। হ্যাঁ, সেই পরিস্থিতির কারণে আর কি। ঠিক আছে, তোমরা জি এখন কয়জন অ্যাড হয়েছে, কয়জন আসছো, কয়জন তো বোঝা যাবে কিভাবে? এই তো মানুষের ম্যাডাম আস্তে আস্তে সবাই জয়েন ও করবে, স্যারে জয়েন আস্তে করতেছে। করবে তারপর। হ্যাঁ হ্যাঁ, জয়েন করতেছে ম্যাডাম। আস্তে আস্তে। জয়েন আচ্ছা, করবে। 10 জন অলরেডি জয়েন মানে করছে, আরো জয়েন করবে। একসাথে একজন একজন করে দেখা যাচ্ছে। কিন্তু ছোটতে তো মিটিং এর সময় কয়েকজনে দেখা গেছিল। কতটা দেখা যাবে? যে যখন বলে তাকে দেখা যাবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আমাকে দেখতে পাচ্ছেন? এই রাফিয়া, জি স্যার। আমাকে দেখতে পাচ্ছো? জি স্যার, আপনাকে দেখা যাচ্ছে। একটা স্ক্রিন শেয়ার করছি, হরঙ্গা কলেজের একটা ছবি দেখতে পাচ্ছো তোমাদের জি স্যার, হ্যাঁ ইয়ের দেখা মধ্যে? যাচ্ছে। ওকে। যাই হোক, আমরা এখনই শুরু করব। অনেকে হয়তো বা ট্রাই করতেছে আমাদের এই ক্লাসে জয়েন করার জন্য। তবে আজকের খুব খুশির দুটা বিষয়, সেটি হচ্ছে আমাদের আজকের ক্লাসে জয়েন করবে আমাদের কলেজের উপাধ্যক্ষ ম্যাডাম এবং আমাদের জি বিভাগের স্যার। বিভাগীয় প্রধান ম্যাডাম। তো ম্যাডাম অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলেছে, এবং ভাইস ম্যাডাম আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে জয়েন করবে। আমাদের আজকের আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট নিয়ে। তোমরা আচ্ছা জানো, স্যার। এই করোনার প্রাদুর্ভাবের কারণে বর্তমানে তোমাদের কলেজ বন্ধ থাকায় কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। সেজন্য সরকারি হরমা কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরের আদেশে এবং আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যারের নির্দেশনায় এবং আমাদের বিভাগের বিভাগীয় প্রধান স্যারের নেতৃত্বে আমাদের এই ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের প্রায় সবগুলো বিভাগের সাথে, সবগুলো ইয়ারের সাথে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সবার সাথেই আমরা কিন্তু এই অনলাইনের মাধ্যমে লাইভ ক্লাসে নেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া আমাদের রেকর্ডিং যে ক্লাসগুলো, সেগুলো কিন্তু আমাদের কলেজের ওয়েব পেজ এবং আমাদের ডিপার্টমেন্টের ম্যানেজমেন্টের একটা ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো শেয়ার করে যাচ্ছি। সেগুলো তোমরা হয়তোবা পরবর্তীতে যখন তোমাদের সুযোগ সময় অনুযায়ী তোমরা কিন্তু বারবার সেই ক্লাসগুলো দেখার সুযোগ পাচ্ছ, তাই না? জি স্যার। হ্যাঁ। তো আজকে আমরা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের আরো স্টুডেন্ট জয়েন করার জন্য রিকোয়েস্ট করছে, আমরা তাদেরকে অ্যাডমিট করি। তোমরা নিজেদের মাইক্রোফোন গুলো অফ রাখো, আমিও অফ করে দিচ্ছি। তারপরে তো আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসটি উপভোগ করার জন্য। এটি তোমাদের ব্যবস্থাপনার নীতিমালা একটি কোর্স রয়েছে। সেই কোর্সের প্রথম অধ্যায়ে ব্যবস্থাপনার মৌলিক ধারণা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ব্যবস্থাপনা মৌলিক ধারণা, বিবি অনার্স প্রথম বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ। ব্যবস্থাপনার নীতিমালার একটি কোর্স রয়েছে, গুরুত্বপূর্ণ কোর্স। যেহেতু তুমি ব্যবস্থাপনার একজন শিক্ষার্থী, তোমার জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। যখন এই একাডেমিক পড়াশোনা শেষ করবে, কোথাও যদি চাকরির জন্য ইন্টারভিউতে অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু তোমাকে এই প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট থেকে অনেক কোশ্চেন করবে। বুঝতে পারছো? তো সেই জন্য এই কোর্সটা তোমাদের ভালোভাবে শিখতে হবে। তো আমাদের ক্লাসে আজকে আমাদের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জনাব শান্তিদা ম্যাডাম স্যার উপস্থিত রয়েছেন। আমরা স্যারের কিছু কথা শুনে তারপর তোমাদের সাথে আলোচনা করব। ম্যাডাম, আপনি কিছু বলবেন? হ্যাঁ বল, ইয়ে কই এটা তো।
হ্যাঁ মামুন সাহেব, জি জি। ওই যে কোথায় জানি টিপ দিছিলাম, চলে গেছিল, শোনা যাচ্ছিল না। না না, এখন এখন শোনা যায়? হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। আচ্ছা, তাহলে আমি ওদের সাথে একটু কথা বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ, এই হ্যাঁ, তোমাদের সাথে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিভাগীয় প্রধান কথা বলবে, তোমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা তোমাদের সাথে তো অনেক, ওদের কি মাইকটা কি অফ করা মামুন সাহেব? জি জি জি, মাইক অফ করা মাইক যার। অন করে দেন। ওরা ওরা কথা মানে ওদের সাথে আমরা শেয়ার করি, আপনি ওদের অন করে দিতে পারেন মাইকটা। ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ম্যাডাম? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে আবার তোমাদের ক্যামেরাটা দোয়ায়। অন আল্লাহ করে রাখো, কারণ ম্যাডাম তো তোমাকে হ্যাঁ, দেখতে পাচ্ছে না। ক্যামেরাটা অন করতে বলেন। হ্যাঁ, যাই হোক, অনেকদিন তো তোমাদের সাথে দেখা হচ্ছে না এই পরিস্থিতির কারণে, তাই না? জি এখন ম্যাডাম। আমার সাথে কিন্তু হ্যাঁ, তোমরা ওই যে ক্যামেরা অন করো, চেহারা দেখতে পাচ্ছি না তো আমি। কে বলছো? হ্যাঁ, এখন অনেকদিন তো তোমাদের সাথে অনেকের সাথে কিন্তু আমার কথা হচ্ছে। হ্যাঁ, তোমাদের পড়াশোনার পারপাস বা বিভিন্ন সমস্যা কারোর কিছু থাকলে আমার সাথে কথা হচ্ছে, তার মোবাইলে কথা হচ্ছে। ঠিক আছে, এখন তোমাদের তো জানো যে অনলাইন ক্লাসের। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ভালো ম্যাডাম ভালো আছেন? আছেন? ম্যাডাম এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আছি ম্যাডাম আর কি, এখন ওদের সাথে ম্যাডাম কথা বলছি আর কি। না আপনি কথা আমি আমি বলবো বলেন, ম্যাডাম আমি আগে। পরে কথা বলবো, আপনি বলেন। আচ্ছা, জি 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 আর কি। যাই হোক, তোমাদের যে অনলাইন ক্লাসগুলো নেওয়া হচ্ছে আর কি, তোমাদের স্যারেরা যে ক্লাসগুলো নিচ্ছেন, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো স্যারেরা যেভাবে নিচ্ছে। কোনো সমস্যা যদি কোথাও হয়ে থাকে বা যে সাবজেক্টটা তোমরা বুঝতে পারছো না, ওই সাবজেক্টটা তোমরা যদি স্যারদেরকে বলো যে স্যার এই মানে অনেকে দেখা যায় যে একটা পেপার হয়তো আগেই হয়তো পড়া হয়ে গেছে বা ওইটার ক্লাস মানে কলেজে থাকতেই তোমরা আর কি মোটামুটি রপ্ত করে ফেলেছো, তবে কিছু পেপার আছে যেগুলো হয় নাই এখন একদমই। সেই পেপার গুলো যেটা তোমরা কলেজে আমার সাথে শেয়ার করতে, ম্যাডাম এই পেপারটা আমরা ভালো মতো বুঝি না, ওইটার উপরে আরো 2টা ক্লাস নিলে ভালো হয়। সেই পেপার গুলো তোমরা যদি স্যারদেরকে বলো বা আমাকেও জানাও, তাহলে আমি স্যারদেরকে বলবো ওই ক্লাসগুলো একটু বেশি করে নিতে। ঠিক আছে? এই হ্যাঁ, যেগুলো ব্যাপারে তোমাদের বেশি অসুবিধা হচ্ছে, ঠিক আছে, যেটা তোমরা বেশি ভালো মানে বুঝতে পারছো না, সেইগুলো আর কি তোমরা আর কি জানাবে। আর মানে তোমাদের কোনো আর এই সময়টা কিন্তু তোমরা কাজে লাগাবে। এই সময়টা তোমরা যদি পড়ার ঘরে বসে আছো, এখন তোমরা যদি ঠিক মতো যদি এখন পড়ালেখাটা না করো, তাহলে কলেজ খোলার পরই কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। সেক্ষেত্রে তখন কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে। এই জন্য তোমরা এই সময়টা কাজে লাগবে, এই সময়টা কাজে লাগবে এবং এবং ঠিক বলেছেন। তোমাদের হ্যাঁ যে সমস্যাগুলো আছে তোমরা দেখবে যে কোন পেপারটা বেশি অসুবিধা মানে মধ্যে আছো বা ভালো মতো হয় নাই, ওই পেপার গুলো তোমরা ঠিক করে তোমরা স্যারদের জানাবে বা আমাকেও জানালে আমি রুটিনটা ঠিক ওইভাবে আবার তোমাদের সেট করে দিব। আচ্ছা ম্যাডাম। আর হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা স্যার ম্যামের মাইকটা অন করে দেন। ম্যাম মিউট হয়ে গেছে। ম্যামের মাইকটা অন। আচ্ছা আচ্ছা, তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে জানাবে যে এইভাবে ক্লাস হচ্ছে, আমরা উপকৃত হচ্ছি, যাতে করে সবাই অ্যাড এই বাকি সবাই নিজেদের মাইকটা অফ করে দাও। সবাই যাতে অ্যাড হতে পারে। ঠিক আছে, আর পেপার গুলো ঠিক করবে এবং সময়টা কিন্তু কাজে লাগাবে। এখন ঘরে বসে আছো তোমরা, সবকিছু করবে, তার সাথে সাথে পড়ালেখাটা কিন্তু চালিয়ে যেতে হবে। ঠিক আছে, এই যে বললাম খোলার সাথে সাথে কিন্তু পরীক্ষা এসে যাবে, তখন কিন্তু তোমরা ইয়ে করতে পারবে না, মানে কভার করতে পারবে না। এই আর কি তোমার। আর তোমাদের কোনো সমস্যা থাকলে বা কোনো সেটা আমার সাথে শেয়ার করে বা স্যারেদের সাথেও আর কি মোবাইলে আর কি বলবে আর কি। ঠিক আছে, এই আর তোমাদের কি কোনো সমস্যা বা এরকম কোনো কিছু আছে যেটা মানে মানে শেয়ার করবে এখন, এরকম কিছু থাকলে বলতে পারো আর কি। মোবাইল আর কি এই যে অন করবে, অন করে বলো। একজন করে বলো।
হ্যাঁ, একজনকে বলো কোনো সমস্যা বা কোনো পেপার সম্বন্ধে কোনো সমস্যা থাকলে তোমার ওই যে ইয়েটা ওই কোনটা এই যে কি অন করতে হয় না ওইটা করে আর কি বলো দেখি। মাইক অন করে মাইক, একজন হ্যাঁ করে মাইক বলো। একজন করে রাফিয়া বলো তুমি কোনো বলো সমস্যা তো কোনো প্রবলেম আমাদের সম্পর্কে হচ্ছে বা কিনা কোর্স বা সম্পর্কে বুঝতে। যে প্রবলেম গুলো আছে সেগুলো একটু বলো। ম্যাডাম আমাদের এভাবে কোনো সমস্যা হচ্ছে না, মানে আচ্ছা স্যারদের বলছি যে আমাদের ক্লাসগুলো নিতে, সব স্যারদের বলছি ক্লাসগুলো নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের আচ্ছা। নেটওয়ার্কটা বেশি সমস্যা। তারপরে মানে নেটওয়ার্ক পাওয়া যায় না, দেন এমবির অনেক দাম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এইটা সমস্যা তাই না? হ্যাঁ ওয়াইফাই হ্যাঁ ले लो ম্যাডাম। वाईफाई लो। না ওয়াইফাই তো সব জায়গায় আর কি সবাই সবাই দিতে হ্যাঁ পারছে না, যাই হোক এটা সেটাই। সব জায়গায় সব ক্ষেত্রে হ্যাঁ সমস্যা। মানে ঠিক আছে, এখানে কিন্তু শুধু তোমাদের এখানে সব ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে এই সমস্যাটা, বুঝলে? এটা থাকবে, তার মধ্যেও আমাদের কিন্তু করে যেতে হবে। ঠিক আছে, এই যে সুবিধাটা তোমরা পাচ্ছ তাই না, এটা কিন্তু একটা অনেক বড় পাওয়া তাই না? হ্যাঁ, ম্যাডাম। এই যে তোমরা হ্যাঁ সেই আর কি সেই এইটা তোমরা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা অনেক উপকৃত হবে। ঠিক আছে, আর আমাদের আর যা কেউ কিছু সমস্যা হবে আমরা স্যারদের জানাবো, হ্যাঁ হ্যাঁ স্যাররা কোন অনলাইন ক্লাসে। হ্যাঁ কোন পেপারটা বুঝতে বেশি অসুবিধা হয় সেটা যদি বলো তাহলে সেখানে ক্লাসগুলো আমরা বাড়িয়ে দিব। হ্যাঁ, আর যেটা ম্যাম সহজ অন্যান্য সাবজেক্ট সাবজেক্ট বাসায় পড়া যায়, কিন্তু আপনার অ্যাকাউন্টিংটা সমস্যা হচ্ছে, এটা বাসায় ভালোভাবে পড়া যায় না। পড়া যাবে এটা না। ক্লাস হ্যাঁ যদি বেশি হয় তাহলে বেশি ভালো আচ্ছা হয়। আচ্ছা, সেটা আমরা পরবর্তী রুটিনটা যখন আমরা তাহলে চেঞ্জ করে না আর না কি আমি মামুন ম্যাডাম স্যার তো আমি তোমার গত অ্যাকাউন্টিং। গত ক্লাসে কিন্তু অ্যাকাউন্টিং যে ক্লাসটা সেটা কিন্তু আমি এই অনলাইনে নিয়েছিলাম। হ্যাঁ দেখছি তো আমি, হ্যাঁ 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 দেখছি যারা আমি ক্লাসটা। যারা অ্যাটেন্ড করেছে তারা হয়তো বা জানে, আর যারা অ্যাটেন্ড করে নাই তারা হয়তো বা সেটা অবগত না। হ্যাঁ এই এই স্যার জন্য তারপর তোমরা স্যার আরেকটা দিন বাড়াইয়া দিবেন, মানে আমাদের অ্যাকাউন্টিংটা একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মানে ঠিক আছে, আমরা চেষ্টা করবো অ্যাকাউন্টিংটা আচ্ছা যেন প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট হলেও 2টা করে যেন ক্লাস হ্যাঁ নেওয়া যায়। 2টা করে ক্লাস। হ্যাঁ সেটা, আর তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে কিন্তু জানাবে যে এইভাবে ক্লাস হচ্ছে, আমরা উপকৃত হচ্ছি, তোমরাও অ্যাড হও। ঠিক আছে, এটা আরো বেশি মানে আমাদের তো ফার্স্ট ইয়ারে তো অনেক স্টুডেন্ট তাই না? তোমরা আজকে কয়জন মামুসা কয়জন জয়েন করছে এখানে? 25 জন। 25 জন, কিন্তু এর আগের ক্লাসটা তো 32 জন ছিল না? 32 জন, হ্যাঁ এখন অনেকে জয়েন করতেছে। 32 জন ছিল। হ্যাঁ join করছে। অনেকে আবার জয়েন ঠিক করতে আছে, এই পারতেছে না, সমস্যা দেখাতেছে। আচ্ছা নেটওয়ার্কের আর কি সমস্যা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ম্যাডাম মনে হয় আছেন লাইনে। ম্যাডাম এখন কিছু বলবেন, আমরা আর কি শুনবো আর কি। ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে থাকার জন্য। এখন আমাদের হ্যাঁ উপাধ্যক্ষ ম্যাডাম, যার হ্যাঁ তত্ত্বাবধানে এই ক্লাসগুলো পরিচালিত এই হচ্ছে, যার সুনিবিড় তত্ত্বাবধানে কিন্তু ক্লাসগুলো প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে, এবং ম্যাডাম কিন্তু প্রতিটি ক্লাস মনিটর করছে। কোন বিভাগের কোন স্যারের ক্লাস কেমন হচ্ছে সেটি কিন্তু ম্যাডাম প্রতিনিয়ত ভিজিট করে এবং মনিটর করছে। তো ম্যাডাম আমাদের উদ্দেশ্যে, তোমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি ম্যাডামকে অনুরোধ করছি, আমাদের সম্মানিত উপাধ্যক্ষ ম্যাডাম প্রফেসর নাসিম আহমেদ স্যারকে। ধন্যবাদ মামুন। তো আজকে এই ম্যানেজমেন্ট বিভাগের এই ক্লাসে মানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে আজকে আমার প্রথম কথা। অন্যান্য বিভাগে কথা হয়েছে, ম্যানেজমেন্টের ক্লাসগুলো অনলাইনে দেখি, ক্লাসে আমার আসা হয়নি। আমি গতকাল যখন শুনেছি যে এই ক্লাসে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি তো গতকাল থেকে অপেক্ষা করছি তোমাদের সাথে দেখা হবে, তোমাদেরকে আমি দেখবো। তো খুবই ভালো লাগে ছাত্রছাত্রীদের সংস্পর্শে এসে। আর আমাদেরকে কি বলবো, সত্যি খুব মিস করি কলেজ প্রাঙ্গণ, কলেজের এই বিভিন্ন সবাই ক্লাস। নিজেদের মাইকটা অফ করে রাখো। তোমরা একটা সমস্যা যেটা বলেছো এমবিএ এর কথা, তো সেখানে এটা কিন্তু শুধুমাত্র এই যে এটা যে একটা সমস্যা খরচের বিষয়, এটা কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নজরেও এসছে, ব্যাপারে কোনো সমাধান হতেও পারে। তো আমি বেশি সময় নষ্ট করব না, কারণ হচ্ছে তোমরা পয়সা খরচ করে তোমরা একটু ক্লাস করবে। তবে এই যে বৈশ্বিক যে এই যে একটা মহামারীর সময়, আমাদের এই সময়টা যে তোমরা প্রত্যক্ষ করছো,
এটাকে নেগেটিভলি না নিয়ে এটাকে খুব পজিটিভলি নাও, যে এরকম একটা দুঃসময় তোমরা অতিক্রান্ত করছো, এই সময় থেকে তোমাদের পথ খুঁজে বের করতে হবে। পৃথিবীতে অনেক অনেক এই মহামারী হয়েছে, প্রতি শতবর্ষে, এবং শুধু তাই না, 1930-এ যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল সেই মন্দাও কিন্তু মানুষ কাটিয়ে উঠেছিল বিভিন্ন তথ্যের মাধ্যমে। তো তোমরা এই যদি জ্ঞান চর্চা না করো তাহলে কিন্তু এই বিষয়গুলো, এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়। তোমরা ঘরে বসে ঘরকে যেভাবে আলোকিত করবে, বাবা মার পাশে থাকবে, বাবা মার হাত ধরবে, ভাই বোনের হাত ধরবে, আত্মীয় স্বজনের হাত ধরবে, একই সাথে পড়াশোনা করবে। যদি জ্ঞান চর্চা না করো, কিছু না জানো, তাহলে কিন্তু আসলে কোনোভাবে তুমি কাউকে সাহায্য করতে, তুমি নিজেকেও সাহায্য করতে পারবে না। পড়ার কথা বললে সবসময় এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড আসে স্টুডেন্টের, কিন্তু এই জিনিসটা ফিল করো, তোমাকে দাঁড়াতে হলে তোমাকে অবশ্যই জ্ঞান, কোনো বিকল্প পথ নেই। যদি তুমি কিছু না জানো, তোমাকে জানতে হবে। তোমরা কেউ কিছু বলো। তোমাদের যে সমস্যা অ্যাকাউন্টিং পারো না, তোমাদের অ্যাকাউন্টিং এর টাইমটা বাড়িয়ে দেওয়া হবে। তোমাদের আর যে সমস্যা থাকে সেই সমস্যাগুলো আলোচনা করবে। কারোর যদি কোনো ব্যক্তিগত কোনো হতাশা বোধ থাকে, তোমরা ম্যাডামের সাথে আলাপ করতে পারো। তোমাদের বিভাগীয় প্রধান অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত মানবিক মানুষ। তোমাদের ডিপার্টমেন্টের স্যাররাও অত্যন্ত দক্ষ, তাদের কাছে তোমরা শেয়ার করতে পারো তোমাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান হলে কিন্তু আবার নতুন করে পথ চলা যায়। যেমন ধরো যে আমরা নেটের সমস্যা বলি, নেটের একটু সমস্যা হলে কিন্তু আমরা কথা বুঝি না, কিন্তু নেটটা যখন ক্লিয়ার হয়ে যায় তখনই কিন্তু আবার আমরা সমস্ত কথা শুনতে পারি। ঠিক তোমাদেরও কিন্তু তাই, যখন একটু সামান্য হতাশা আসে, দুঃখ আসে, একটু কষ্ট বোধ হয়, তখন কিন্তু জীবনটা কেমন যেন থমকে যায়। তোমরা যদি ওই জায়গাটা একটু পরিষ্কার করে দাও, আবার কিন্তু পথ চলটা খুব সহজ হয়। আমাদের এই করোনার সময় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা কিভাবে নিজেকে সেভ করতে পারবো এই জিনিসগুলো আমরা রপ্ত করব এবং এই জিনিসগুলো আমরা মেনে চলবো। তোমরা সকলে ভালো থাকবে। আর তোমরা কিছু বলতে চাইলে বলতে পারো। যে কোনো একজন ম্যাডামকে কোনো প্রশ্ন করতে চাইলে অথবা জিজ্ঞাসা থাকলে বলো। হ্যাঁ বলো, আমরা শুনতে পাচ্ছি। মুন্না বলো। আমি দেখতেছি যে আমাদের বলছি যে আমাদের অ্যাকাউন্টিং এর আগে আমি আসলে একটু বলতে চাই যে আমার ইকোনমিক ক্লাসটা এটা অনেক দিলেও ভালো হয় স্যার। ইকোনমিকে যে বিষয়গুলো বা যে লেখাগুলো এটা বোঝাতে ভালো হয়, এখানে তো মেনে একটু ভালো হয় ইকোনমিকে পাশাপাশি। কোনটা ইকোনমিক্স। আচ্ছা, হ্যাঁ, অ্যাকাউন্টিং এর পাশাপাশি ইকোনমিক্সটাও রাজীব স্যার। আচ্ছা, রাজীব স্যারকে আমি বলে দিব ক্লাসটা, ম্যাডাম রুটিনটা ওইভাবে আরেকটু সেট করতে। হ্যাঁ, ইকোনমিক্স ক্লাসটা যাতে আর কি বেশি যায় আর। আচ্ছা ম্যাম, আমরা অনেকে আবার ভূগোল পড়ছিলাম, এখন আমাদের কাছে অর্থনীতি পুরো নতুন, এর মধ্যে আবার ক্লাস কম। হ্যাঁ, না ঠিক আছে, তাহলে ইকোনমিক্স এই জন্য তো তোমাদের সাথে শেয়ার করতে আসছি। ম্যানেজমেন্টের সাথে অ্যাকাউন্টিং এর সাথে ইকোনমিক্স খুবই রিলেটেড সাবজেক্ট এবং ইকোনমিক্স খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে। তোমরা জেনে খুশি হবে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার কিন্তু নিজেও এই অর্থনীতির বিষয়ের উপর উনি প্রফেসর। তো চাইলে ম্যাডামও আমাদের সাথে মাঝে মাঝে জয়েন করতে পারেন। জি ম্যাডাম, সিলেবাস তো জানা নেই আমার ম্যাডাম, তাহলে তো ভালো। তোমাদের সিলেবাসটা তো জানা নেই। হ্যাঁ ম্যাডাম, ওটা স্যার আমাকে কোনো একটা সিলেবাস দিলে তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে ম্যাডাম, আমরা চেষ্টা করব। ম্যাডামের এখন অনেক দায়িত্ব। ম্যাডাম এখন একটা ওই পেপারটা দিলে হবে না, সবারটা দেখতে হয় ম্যাডামকে। এই জন্য ম্যাডাম রাজীব সাহেবকে বলে দিব আর কি ইকোনমিক্স ক্লাসটা যাতে একটু বাড়িয়ে অ্যাকাউন্টিং বা ইকোনমিক্স যেগুলো ওদের সমস্যা হচ্ছে মাঝে মাঝে আমরা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর কি, কোনটা তোমরা আর কি করে রাখবে যে কোথায় সমস্যাটা হচ্ছে, কোনটা করলে ভালো হয় আমাকে জানালে আমি ওই মোতাবেক রুটিনটা সেট করে দিব। ঠিক আছে? ইকোনমিক্স আর অ্যাকাউন্টিং এটাই একটু বেশি সমস্যা। আচ্ছা, ইকোনমিক্স আর অ্যাকাউন্টিংটা এই দুইটাই আর কি বিশেষ করে সমস্যা, কারণ এই দুইটা একটু হ্যাঁ না হয় এই ক্লাস
এই ক্লাসগুলো তাহলে আমি বাড়িয়ে দিব। তো ধন্যবাদ আমাদের আজকে উপাধ্যক্ষ ম্যাডাম। আমি তো এখানে আজকে তোমাদের ক্লাসে তো অনেক দেরি হয়ে গেল, সময় চলে গেল। ম্যাডাম তো আমি আশা তোমরা করি বেশি আপনি সময়- আমাদের সাথে থাকবেন, ক্লাসটা দেখেন ইনশাআল্লাহ। আমরা কিভাবে ক্লাসটা নেই। তো আশা করি আপনার এই আগমনের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা অনেক বেশি উজ্জীবিত হচ্ছে। তারা বাসায় থেকেও মনে হচ্ছে কলেজের মধ্যেই রয়েছে, কারণ তারা শুধু একজন স্যার না, একাধিক স্যারের সংস্পর্শে আসতে পারতেছে একই ক্লাসের মাধ্যমে। এটা তাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়, এবং আপনার কাছ থেকে এই অনুপ্রেরণামূলক বক্তব্য পেয়ে তারা আরো বেশি উজ্জীবিত হতে পারবে, এবং আশা করবো তারা সবাই বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনেই আমাদের এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। আর যতদিন তোমাদের এই কলেজ বন্ধ থাকবে ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আর আজকের এই ক্লাসটি দেখো, আমাদের স্ক্রিনে একটি লেখা আছে, এই লেখাটা কি একটু বলতে পারবে? ম্যানেজমেন্ট। যাই হোক, এখন তো এই করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। যখন আবার স্বাভাবিক পরিবেশ চলে আসবে তখন তোমরা এটা আমাকে করে দেখাবে, যেভাবে ম্যানেজমেন্ট লেখাটা লেখা আছে ঠিক একইভাবে আমাকে করে দেখাবে, ঠিক আছে? জি স্যার। ওকে, স্যার, এবার একটু আমাদের খেয়াল। আর্টের অবস্থা যা বাজে। হ্যাঁ হ্যাঁ, ওকে। এরপর খেয়াল করো, এই যে একটা আমরা একটা শব্দ ইয়ে দেখতে পাচ্ছি, একটা অক্ষর দেখতে পাচ্ছি, বলো তো কিসের? এটা হচ্ছে আমাদের অনার্স ফোর্থ ইয়ার যাদের সমাপনী অনুষ্ঠানের মধ্যে তারা এই এম তৈরি করেছিল। তো এম আমাদের সিম্বল ফর ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টকে প্রতিনিধিত্ব করার জন্য তারা এটা তৈরি করেছিল। এটা হচ্ছে আমাদের ফোর্থ ইয়ার স্টুডেন্ট 12-13 সেশনের তাদের। তো আমরা আজকে আলোচনায় চলে আসি। তোমরা একটু খেয়াল করো, যদি স্ক্রিনটাতে দেখো তাহলে দেখতে পাবে একটা চিত্র দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দুটি গাধা, এবং দুটি গাধাই দড়ি দিয়ে বাঁধা, এবং দুটি গাধার সামনেই খাবার রাখা আছে। এবার দ্বিতীয়টাতে খেয়াল করো, তারা দুজন প্রচন্ড রকম চেষ্টা করছে খাবার খাওয়ার জন্য, কিন্তু কেউই খেতে পারছে না। পারছে? দেখো, দুজনই চেষ্টা করছে, সেও খেতে পারছে না এবং এইটাও খেতে পারছে না। তারপর তারা অনেকক্ষণ চেষ্টা করার পর টায়ার্ড হয়ে যায়। টায়ার্ড হয়ে যাওয়ার পর এরপর তারা সিদ্ধান্ত নিল যে এইভাবে জোর করে কোনো কিছু করা সম্ভব না। দুজন একসাথে হয়ে তারপরে এই যে এক পাশ থেকে তারা কিন্তু খাওয়া শুরু করছে। অর্থাৎ এই পাশে যে খাবারগুলো রাখা আছে, এইগুলো খাবার খাওয়া শেষ হওয়ার পর তারা এই পাশে আবার এসে খাবে। অর্থাৎ মিলেমিশে কাজ করলে বা যে কোনো সমস্যার সমাধানই করুক না কেন, এটা খুব সহজেই করা যায়। আর যদি একা একা করা যায় অথবা প্রভাব খাটিয়ে করতে চাও, তাহলে কিন্তু তুমি সহজে করতে পারবে না, ঠিক আছে? এবার আরেকটা আমরা ইমেজ দেখবো, একটু খেয়াল করি। দেখবে কিছুদিন পর কুরবানির ঈদ, তাই না? কুরবানির ঈদের গরু হাট থেকে গরু কিনে নিয়ে এসে বাসায় নিয়ে আসতে হয়, এরকম না বিষয়টা? হ্যাঁ, খেয়াল করো, বাবা পিছন থেকে এই যে মহেশকে ধাক্কা দিচ্ছে, আর ছেলে সামনে থেকে টানছে। আবার এই যে মহেশটা আমরা দেখতে পাচ্ছি, মহেশটা কিন্তু সামনেও যাচ্ছে না, সে জায়গায় দাঁড়িয়ে আছে, তাই না? পিছন থেকে বাবা ধাক্কা দিচ্ছে, আবার ছেলে সামনে থেকে টানছে, তারপরেও এই মহেশটাকে সামনে নিতে পারছে না। বুঝতে পারতেছি? তার মানে হচ্ছে ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক ইন্টেলিজেন্ট। তুমি জোর খাটিয়ে কাজ করবা না, কাজ করবা কিভাবে? ওয়ার্ক ইন্টেলিজেন্ট, বুদ্ধি খাটিয়ে। দেখো পরের চিত্রটাতে যে ছেলে এবার এই মহিষের উপর উঠছে, তাই না? মহিষের উপর চড়ে যাচ্ছে, আবার এই যে এটা সামনে একটু খাবার ধরে রাখছে। তার মানে হচ্ছে এই মহিষটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বুঝতে পারতেছি? যেটা আমরা আগে চিত্রে দেখলাম যে বাবা এবং সন্তান দুজনে মিলে এই মহিষটিকে সামনে নিতে পারছে না। আর পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি সেটা কি, যে এই মহিষটাকে সামনে নিতে পারছে কোনো ধরনের বল প্রয়োগ ছাড়া। বুঝতে পারতেছি? তাহলে মানে হচ্ছে ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক ইন্টেলিজেন্ট। তো আমাদের ব্যবস্থাপনার সবগুলো কাজ তুমি কিন্তু বুদ্ধি খাটিয়ে করবে, জোর খাটিয়ে না। যদি জোর খাটিয়ে করতে চাও তাহলে এক সময় তোমার বস তোমার উপর রাগ করে কি করবে? কিক আউট করবে অফিস থেকে। বুঝতে পারছো? ছাঁটাই করবে, যে বুদ্ধি প্রয়োগ করে যদি কাজ না করো তাহলে তোমাকে কিক আউট করবে।
শুধু যে প্রফেশনাল জীবনে এমন হবে তা না, এটা কিন্তু স্যার প্রতিটা ব্যক্তিগত ক্ষেত্রে স্যার জীবনও হতে পারে। অর্থাৎ তুমি যদি জোর করে কাজ করতে চাও বুদ্ধি না কাটিয়ে, তাহলে কিন্তু পারিবারিক জীবনেও এটার প্রভাব পড়তে এটা পারে। কিন্তু স্যার স্যার এটা কিন্তু একবার বেশি হয়ে গেল স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে। এটা বেশি হয়ে গেল। ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ, তাই না? ম্যানেজমেন্ট এটার বাংলা হচ্ছে কি? ব্যবস্থাপনা। আর ম্যানেজমেন্ট শব্দটি সমার্থক শব্দ যদি আমরা বলি সেটা হচ্ছে টু হ্যান্ডেল। বুঝতে পারছি? হ্যাঁ, এই শব্দটি ম্যানেজমেন্ট শব্দটি ইতালীয় ম্যানেজেরিয়ার শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ ঘোড়াকে প্রশিক্ষিত করা, তাই না? জি টু ট্রেন আপ দ্য হর্সেস। নয় সেটা স্যার। ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। এবার একটু খেয়াল করো, যদি এই চিত্রটি দেখো তাহলে মিউট করে দিলেও তো আমি তো তোমাদের কারো কথা শুনতে পাবো না। যার যার নয়েজ না হয় তারা কথা বলুক স্যার। হ্যাঁ ওকে, ঠিক আছে, ওকে। ভুবন খেয়াল করো, টু ট্রেন আপ দ্য হর্সেস, ঘোড়াকে প্রশিক্ষিত করতে বলা হয়েছে, এটা হচ্ছে ম্যানেজমেন্টের কথা। তো ঘোড়াকে প্রশিক্ষিত করলে সুবিধাটা কি? স্যার ঘোড়াকে প্রশিক্ষিত করলে তাহলে আমাদের কথা মতো চলবে। ঘোড়াকে প্রশিক্ষিত করলে যে দৌড় হয়, রেস হবে, সেই রেসে তুমি কি করতে পারবে? জয়লাভ করতে পারবে। তোমার ঘোড়া যত বেশি প্রশিক্ষিত হবে তত বেশি তোমার জয়লাভ করার সম্ভাবনা থাকবে। আর যদি ঘোড়া প্রশিক্ষিত না হয়, শিক্ষা পাবে স্যার আর কি। হ্যাঁ 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 সেটাই। আর যদি তোমার ঘোড়া প্রশিক্ষিত না হয় তাহলে কিন্তু তুমি সামনে বা এই রেসের মধ্যে এগোতে পারবে না, তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে না। বুঝতে পারছো? এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রেন আপ দ্য হর্সেস। তো আমরা এবার ম্যানেজমেন্টটাকে আরেকটু ভেঙে আলোচনা করি একেবারে বিস্তারিত। ম্যানেজমেন্ট শব্দটিকে যদি একটু ভাঙা হয় তাহলে ম্যানেজ প্লাস ম্যান প্লাস টি ইকুয়াল টু হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট। তো ম্যানেজ বলতে কি বোঝায়? অ্যান অ্যাক্ট অফ গাইডিং। আমরা ম্যানেজ শব্দটার সাথে অনেক বেশি পরিচিত, তাই না? যেমন আমরা বলি বাবা মাকে ম্যানেজ করে কাজটা করেছি, তাই না? স্যারকে ম্যানেজ করে কাজ করেছি, আমাদের ফ্রেন্ডকে ম্যানেজ করে আমরা এই কাজটা করেছি, এরকম বলি না? হ্যাঁ, তার মানে সবাই কিন্তু ম্যানেজ শব্দটার সাথে পরিচিত। এটার অর্থ হচ্ছে অ্যান অ্যাক্ট অফ গাইডিং করা, পরিচালিত করা। কাদেরকে? ম্যান মানে হচ্ছে এখানে হিউম্যান বিংস কে আমরা বোঝাচ্ছি। এখন হিউম্যান বিংসটা এটা ডিফারেন্ট হতে পারে। যেমন যদি এটা ধরো ফ্যাক্টরি হয় তাহলে এটা হবে কি? ওয়ার্কার। বুঝতে পারতেছি? মানে এই যে হিউম্যান ম্যান যেটা আমরা বলতেছি হিউম্যান বিংস। এরপর যদি এটা একটা কি হয়? কারখানা হয় তাহলে হবে কি? এমপ্লয়ি। যদি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে কি হবে? এই ম্যান বলতে স্টুডেন্টকে বোঝাচ্ছে। যদি এটা একটা ফ্যামিলি হয় তাহলে ফ্যামিলি মেম্বার, যেমন বাবা মা ভাই বোন, সবাই কি? ম্যান। এরপর হচ্ছে টি মানে হচ্ছে ট্যাক্টফুলি। বুঝতে পারছো? দক্ষতার সাথে। তো ম্যানেজমেন্ট শব্দটিকে যদি আমি পুরোপুরি যে অর্থ সেটা হচ্ছে টু গাইড হিউম্যান বিংস ট্যাক্টফুলি। হিউম্যান বিংস কে যদি দক্ষতার সাথে আমি পরিচালিত করতে পারি তাহলে সেটা হবে কি? ম্যানেজমেন্ট। আর যে এই কাজটি করে থাকে তাকে বলা হয় কি? ম্যানেজার। বুঝতে পারছি? ম্যানেজমেন্টের যে দায়িত্ব পালন করে সে কি? সে হচ্ছে ম্যানেজার। এবার একটু খেয়াল করি ব্যবস্থাপনা কি? ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রু আদার্স। অন্যের মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার কৌশল কি বলা হচ্ছে কি? ব্যবস্থাপনা। ব্যবস্থাপক কি করবে? অন্যের মাধ্যমে কাজ করবে কৌশলে, কোন প্রকার বল প্রয়োগ না। আমরা কিন্তু চিত্রের মধ্যে দেখেছিলাম যে মহিষকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু জোর প্রয়োগ করে না। জোর প্রয়োগ করে তুমি তাকে সামনে নিতে পারবে না, কিন্তু কৌশলে তাকে আবার সামনে নিয়ে যাওয়া যায়। ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠিত করা, আদেশ নির্দেশ দেওয়া, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে আমাদের
ব্যবস্থাপনার মূল কথা। এবার আসি আমাদের আজকের আলোচনার আরেকটি বিষয়, সেটি হচ্ছে ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিকাশ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ তুমি যে ম্যানেজমেন্টের একজন শিক্ষার্থী এবং ম্যানেজমেন্টের যে ইতিহাসটা সেটা তুমি যদি না জানো, তাহলে কিন্তু তোমার এই শিক্ষাটা অপূর্ণ থেকে যাবে। আর এই ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিকাশ ইতিহাস এগুলো আলোচনা করা খুবই বোরিং, তবে আমি চেষ্টা করব তোমাদেরকে একেবারে প্রাণবন্তভাবে জিনিসগুলো বোঝানোর জন্য। তো ব্যবস্থাপনার উৎপত্তি ক্রমবিকাশকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রাচীন যুগ, এটি হচ্ছে 5000 খ্রিস্টপূর্ব থেকে 00 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর মধ্যযুগ, সেটা হচ্ছে 00 থেকে 1750। তারপরে যুগ হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে শিল্প বিপ্লব যুগ, যেটা 1750 থেকে 1850। তারপর শিল্প বিপ্লব পরবর্তী যুগ 1850 থেকে 1950। সমসাময়িক যুগ 1950 থেকে বর্তমান। এটি হচ্ছে আমাদের ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। এবার আমরা একটু দেখি যে প্রাচীন যুগ 5000 খ্রিস্টাব্দ থেকে 00 খ্রিস্টাব্দ পর্যন্ত, সেই জায়গার মধ্যে মিশরীয় সভ্যতার মধ্যে সবচেয়ে বেশি যে আলোচিত বিষয় সেটি হচ্ছে মিশরের পিরামিড। তোমরা জেনে থাকবে মিশরের পিরামিড তৈরি করার একটা অনেক কঠিন কাজ ছিল। এটার পিছনে অনেক লোক কাজ করেছে, অনেক দিন এটার পিছনে শ্রম দেওয়া হয়েছে। তো একটা যদি ভালো ব্যবস্থাপনা এখানে না থাকতো তাহলে কিন্তু পিরামিডের মতো এমন একটি বড় সপ্তাচার্যের যে বিষয় সেটা কিন্তু তৈরি করা সম্ভব হলো না। তারপর ব্যাবিলিয়ন সভ্যতা, তার কোড অফ হুম্মরাবি, রাজা হুম্মরাবি তার যেই অনুসৃত নীতি সেটাকে আমাদের কোড অফ হিম্মরাবি বলা হয়। এরপর হিব্রু সভ্যতাতে হযরত মুসা আলাইহিস সালামের আবির্ভাব হয় এবং তার প্রদর্শিত কাজ এবং নীতিকে আমাদের এই যুগের মধ্যে উল্লেখযোগ্য ব্যবস্থাপনার মধ্যে অন্তর্ভুক্ত। এরপর চৈনিক সভ্যতার মধ্যে লাওজু, এরপর গ্রিক সভ্যতার মধ্যে দার্শনিক প্লেটো এবং দার্শনিক সক্রেটিস। তো আমরা একটু দেখি যে মিশরীয় সভ্যতার মধ্যে কি ছিল। পিরামিড ছিল, এই যে দেখো পিরামিড। তারপর ব্যাবিলিয়ন সভ্যতায় হচ্ছে দ্য কোড অফ হিম্মরাবি। হ্যাঁ, দ্য আর্ট অফ, চৈনিক সভ্যতা মানে চীনের যেটা ছিল দ্য আর্ট অফ ওয়ার, অথবা এই যে এখানে আমাদের যে ছবিতে দেওয়া আছে দ্য আর্ট অফ ওয়ার, সানজু। এটার হ্যাঁ গ্রন্থের স্যার একটা কথা ছিল স্যার, কি স্যার এই সেকেন্ড নাম্বারটা আবার একটু যদি বুঝাইতেন স্যার। এটা দ্য আর্ট অফ ওটা জি স্যার, দ্য আর্ট অফ ওয়ার, এটা একটা দ্য আর্ট অফ জি স্যার, দ্য আর্ট অফ ওয়ার। এটি হচ্ছে জাস্ট তুমি আপাতত এতটুকু জানো যে চৈনিক সভ্যতার একজন দার্শনিক যার নাম হচ্ছে সানজু, এই সানজুর কর্তৃক যে গ্রন্থ সেটা হচ্ছে আর্ট অফ ওয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের যে সার্বজনীনতা, সেই সার্বজনীনতা হচ্ছে দার্শনিক প্লেটোর কথা, সক্রেটিসের কথা। এরপর ভারতীয় যেই আমাদের যে অবদান, তার মধ্যে হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রের অবদানের কথা এখানে উল্লেখ রয়েছে। অর্থাৎ আমাদের এই প্রাচীন সভ্যতায় যে সকল মনীষী এবং দার্শনিকদের অবদান সেটা নিয়ে আমরা জাস্ট আলোচনা করলাম। এরপর হচ্ছে আমাদের মধ্যযুগ। মধ্যযুগের মধ্যে আল ফারাবি, ইমাম গাজ্জালি, লুকা পিসিউলি, থমাস মুর এবং নিকোলো মেকিয়াভেলি। এখন খেয়াল করো, এই যে আল ফারাবির মূল কথা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনা, একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা আল ফারাবি বলেছে। আর ইমাম গাজ্জালি তার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে নাসিহাত আল মুলক। নাসিহাত আল মুলকে ইমাম গাজ্জালি রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনা, একজন শাসকের কি কি গুণ থাকবে, হ্যাঁ সেগুলো সে এখানে উল্লেখ করেছে। লুকা পেসিউলি, তোমরা জানো হিসাব বিজ্ঞানের জনক যাকে বলা হয়, সে কে? পেসিউলি। লুকা পেসিউলি একটা পদ্ধতি। তারপর থমাস মুর, তার রচিত গ্রন্থ হচ্ছে ইউটোপিয়া। তো আমরা একটু খেয়াল করি, প্রথম যেটি বললাম সেটা হচ্ছে চেইন অফ কমান্ড। এটা হচ্ছে আমাদের কার কথা? আল ফারাবির কথা। আল ফারাবির কথা হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনায় তিনটি স্তর থাকবে, উপর স্তর, তারপর মধ্যম স্তর, তারপর হচ্ছে নিম্ন স্তর। যদি তুমি আমাদের বাংলাদেশের কথা বলো তাহলে প্রথম স্তর হচ্ছে প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে মন্ত্রী, এরপর হচ্ছে এমপি রয়েছে, তাই না? এটা হচ্ছে চেইন অফ কমান্ড। এইভাবে কিন্তু কাজগুলো পরিচালিত হয়। এটা হচ্ছে আল ফারাবির কথা। এরপর হচ্ছে ইমাম গাজ্জালির তার বিখ্যাত গ্রন্থ, এটির নাম হচ্ছে নাসিহাত আল মুলক। এরপর হচ্ছে লুকা পেসিউলি, তোমরা জানো দ্বৈতবাদ একলা পদ্ধতি, তার মানে হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক যাকে বলা হয় সেটা হচ্ছে লুকা পেসিউলিকে। তারপর থমাস মুরের বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইউটোপিয়া। আর নিকোলো মেকিয়াভেলির দ্য প্রিন্স
ডিসকোর্সেস, এগুলো তার উল্লেখযোগ্য গ্রন্থ। এরপর হচ্ছে শিল্প বিপ্লব কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জেমস স্টুয়ার্ট, অ্যাডাম স্মিথ, রবার্ট ওয়েন, চার্লস ব্যাবেজ। ঠিক আছে, জেমস স্টুয়ার্ট রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ক, অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশন। তোমরা যে ইকোনমিক্স বলছিলে যে ইকোনমিক্স এর নিয়ে সমস্যা হচ্ছে, সেই ইকোনমিক্স এর জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। জেমস ওয়াট ও ম্যাথু বোল্টন বাষ্পীয় ইঞ্জিন ও স্টিম ইঞ্জিনের আবিষ্কারক। রবার্ট অ্যান্ড শ্রমিক ব্যবস্থাপনার জনক। চার্লস ব্যাবেজ হচ্ছে কিসের জনক? কম্পিউটারের জনক। গুড। দেখো এটা হচ্ছে জেমস স্টুয়ার্টের গ্রন্থ, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য প্র্যাকটিস অফ পলিটিক্যাল ইকোনমি। অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশনস, এ নিউ ভিউ অফ সোসাইটি রবার্ট ওয়েনের, আর চার্লস ব্যাবেজের অন দ্য ইকোনমি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স। এটা হচ্ছে কার গ্রন্থ? চার্লস ব্যাবেজের। এরপর হচ্ছে শিল্প পরবর্তীতে যুগ। শিল্প পরবর্তী, আমাদের সময় খুবই আর 2 মিনিট সময় আছে, আমরা একটু তাড়াতাড়ি যাই। শিল্প বিপ্লব পরবর্তীতে যুগ হচ্ছে এফ.ডব্লিউ. টেলর, হেনরি ফেলোর। তোমরা জানো হেনরি ফেলোরকে বলা হয় ম্যানেজমেন্টের জনক, আর এফ.ডব্লিউ. টেলর বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, তাই না? তারপর আরো রয়েছে গিলবার্ট দম্পতি, অলিভার শেলডন, ম্যারি পার্কার ফলেট। এরপর হচ্ছে চাস্টার আই বার্নার্ড, হেনরি লরেন্স গান্ট। তারপর হচ্ছে অ্যালটন মেও, হুগো মাস্টারবার্গ। সমসাময়িক যুগ বা বর্তমান যুগের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। নাম শুনছো? পেশাদারদের মধ্যে ডগলাস ম্যাকগ্রেগর। কি? থিওরি এক্স, থিওরি ওয়াই, ডগলাস ম্যাকগ্রেগর। হাইজেনবার্গ টু ফ্যাক্টরস থিওরি। আব্রাহাম মাসলো, নাম শুনছো? আব্রাহাম মাসলো হচ্ছে চাহিদা সংক্রান্ত তত্ত্বের জনক। পিটার এফ ড্রাকার, এটা হচ্ছে বর্তমান সময় কিন্তু। তারপর লুথার গুলিক, যাকে অ্যাল গুলিক বলা হয়ে থাকে, তাই না? সেই লুথার গুলিক। তারপর ম্যাক্স ওয়েবার, আমলাতন্ত্রের জনক। উইলিয়াম ওসি কিসের জন্য? জ্যাট তত্ত্বের জন্য। মিন্সবার্গ হচ্ছে ম্যানেজমেন্টের রোলের জন্য। এরপর হচ্ছে উইলিয়াম কুঞ্জ, তারপর কিথ ডেভিস এবং স্টেফেন আর যেটাকে বলা হয় আরপি রবিন্স, যে এসপি রবিন্স, স্টেফেন পি রবিন্স। এই স্টেফেন রবিন্স বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যবস্থাপনাবিদ কিন্তু। তো ওই যে যাদের উল্লেখযোগ্য অবদান সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন একটি তোমাদের জন্য প্রশ্ন, দেখো আধুনিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়? হেনরি ফেলোকে, তাই না? ওকে। তারপর আধুনিক ব্যবস্থাপনার জননী কে? এটা হচ্ছে ম্যারি পার্কার ফলেট। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক? এফ.ডব্লিউ. টেলর। গুড, এফ.ডব্লিউ. টেলর। তারপর আরেকটু খেয়াল করো, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়? রবার্ট ওয়েন। গুড। যাই হোক, আমাদের সময় একেবারে শেষের দিকে, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আমাদের এই ক্লাসের মাধ্যমে ব্যবস্থাপনার সম্পর্কে এবং ব্যবস্থাপনার ইতিহাস তোমাদের সামনে তুলে ধরলাম। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সরকারি হরমোহন কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। যতক্ষণ বাসায় থাকবে স্বাস্থ্যবিধি মেনে